বিড়াল দৌড়াট গলু ফান্দা। একদিন একটি ব্যাঙ একটি এটিএম এর সামনে নাচতে লাগলো এবং এর মধ্যে থেকে অনেক টাকা বেরিয়ে আসলো। এটি দেখে ফেললো আমাদের গল্লু বিড়াল আর গলু পান্ডা। এটি দেখে তারাও এভাবে টাকা নেওয়ার চিন্তা ভাবনা করলো। এরপরে আমাদের গল্লু বিড়াল এটিএম এর সামনে নাচতে লাগলো টাকা নেওয়ার জন্য, কিন্তু টাকা বেরিয়ে আসলো না এটিএম থেকে। এটি থেকে সে রেগে গেল। এরপর আমাদের গলু পান্ডা নাচতে লাগলো এটিএম এর সামনে টাকার জন্য, কিন্তু এবারও টাকা বেরোলো না। এটি দেখে তারা দুজনেই রেগে গেল। এরপরে অনেকগুলো টাকা বেরিয়ে আসলো। এরপরে এটি দেখে গার্ড সোনু শুকর তাদের তাড়াতে লাগলো, কিন্তু সে একটি গর্তের মধ্যে পড়ে গেল। এটি দেখে দুজনেই হাসতে লাগলো। এরপরে গার্ড সোনু শুকরের চামড়া দিয়ে তারা পোশাক তৈরি করলো পরার জন্য এবং তাকে রান্না করে খেয়ে ফেললো। গলু বিড়াল দৌড়াট খরগোশ। একদিন গলু বিড়াল একটি খরগোশের মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে ফেললো তার মাছ খেয়ে ফেলার জন্য, এবং যখনই সে মাছ খেলো তখন সে বেহুশ হয়ে গেল। আর এটা দেখে খরগোশটি হাসতে লাগলো এবং এরপরে গলু বিড়ালকে সে বেঁধে রাখলো তাকে রান্না করে খেয়ে ফেলার জন্য। আর গরু বিড়াল তখন ফোন করে সাহায্য চাইলো তার বন্ধু হালুবাগের কাছে। হালুবাগ তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। আর তাকে সাহায্য করার জন্য আসতেছিল, তখনই খরগোশটি বুদ্ধি খাটিয়ে হালুবাগকে বন্দি করে ফেললো, তাকে বন্দি করে বেঁধে রাখলো। তখনই হালুবাগ তাকে সাহায্য করার জন্য তার বন্ধু ঈগলকে ফোন করলো, আর ঈগল তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। আর তখনই ঈগল হালুবাগকে সাহায্য করার জন্য আসতেছিল, আর খরগোশটি তাকে মিসাইল মারলো তাকে মারার জন্য। আর মিসাইল তার গায়ে লেগে পড়লো আর সে মরে গেল। আর সেটি দেখে খরগোশটি হাসতে লাগলো। এরপরে ঈগলকে সে রান্না করতে লাগলো খাওয়ার জন্য, আর রান্নার পরে ঈগলকে সে মজা করে খেয়ে ফেললো।